আমি শিওর যে তোমরা এই মিষ্টি কুমড়ার ভর্তাটা এর আগে কখনোই খাও নাই এবং এই ভর্তাটা এতটা সিক্রেট এবং স্পেশাল যে তোমরা কখনো কল্পনাও করতে পারবা না। মিষ্টি কুমড়া যে অংশটা আমরা ফেলে দিই, অর্থাৎ যে অংশটা আমরা খাই না, সেই অংশটা দিয়ে কিন্তু আজকে আমি এই ভর্তাটা বানাইছি। আর এখানে এমন একটা ইনগ্রেডিয়েন্টস আমি ব্যবহার করছি যেটার কারণে এই ভর্তাটা একবার রাজকীয় লেভেলে চলে গেছে। সো হাই, আসসালামু আলাইকুম আমার মিয়া ভাই বুজিরা, সবার কি অবস্থা? আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশী জাকারিয়া। তো তোমরা তো দেখতেই আসো আমি কোন অংশটা নিছি, মিষ্টি কুমড়ার মাঝের যে অংশটা যেটা আমরা ফেলে দিই ওইটাই আমি নিছি, একটু মোটা করে কাটতে নিছি আর কি। তারপরে মিষ্টি কুমড়ার মাঝের অংশটারে ভালো মতো করে ধুয়ে নিতেছি পরিষ্কার পানি দিয়ে, যাতে করে কোনো ধরনের ধুলা বালি কোনো কিছু না থাকে। খুব ভালোভাবে যখন ধোয়া হয়ে যাব তারপরে কিন্তু এক্সট্রা যে পানিটা থাকবে এটা কিন্তু ভালো মতো করে কিন্তু ঝাইড়ে নিতে হবে, যাতে করে এক্সট্রা পানি গায়ের মধ্যে লাগে না থাকে। এরপরে আমি মিষ্টি কুমড়ার মাঝের অংশটারে ছোট ছোট করে কাটতে নিছি যাতে করে দ্রুত সিদ্ধ হয় আর কি। হ্যাঁ, আর এইদিকে দেখো একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, বাক্কা মেলাটাই দিছি। হ্যাঁ, এরপরে এই যে আমি শুকনো মরিচগুলারে ভাইজা নিলাম, তারপরে দিয়ে দিলাম ওই থেকে রসুন এবং কিউব করে বড় করে কাইটা নেওয়া ওই থেকে গিয়ে তোমার পেঁয়াজ। তো পেঁয়াজটা রসুনটারে ভালো মতো করে আমি লাল লাল করে ভাজি করে নিতেছি। আর এটা ভাজা হয়ে গেলে কলায় আমি একটা পাত্রের মধ্যে রেখে দিতেছি। আর ওই প্যানের মধ্যে ওই তেলের মধ্যে কিন্তু আমি মিষ্টি কুমড়াগুলা দিয়ে দিলাম। আচ্ছা আমার মেয়া ব্যবসীরা, এখন তোমরা কয়ে লাও তো কেলা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো। যদি চাও যে তোমাদের কমেন্ট আমি পড়ি তাহলে ঝটপট করে কমেন্ট করো। আর ইতিমধ্যে গত ভিডিওতে কমেন্ট করছে সুরা এখন পাবনা, সুমাইয়া জান্নাত ময়মনসিংহ, সুমি খান মিরপুর, সেলিনা আক্তার খুলনা এবং সেই সাথে কমেন্ট করছে শিরিন সুলতানা ফরিদপুর। অনেক অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য। আচ্ছা, এই যে দেখো মিষ্টি কুমড়া গুলারে কিন্তু আমি প্রথমে ভাজি করে নিছি। তোমরা নিশ্চয়ই দেখছো যে আমি ঢাকনা ছাড়া কিন্তু ভাজি করছি। মিয়া ভাই বুঝিরা, তোমরা যদি ঢাকনা দিয়ে ভাজি করো তাহলে কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে উঠবো, মিষ্টি কুমড়াতে কিন্তু পানি ছাড়বো। এই জন্য খোলা ভাবে অর্থাৎ ঢাকনা ছাড়াই কিন্তু তোমাদের এই ভাইজা নিতে হইব মিষ্টি কুমড়াটা। যে বেলা দেখবা মিষ্টি কুমড়াটা একবারে প্রপারলি ভাজি হয়ে গেছে, তেলটা একদম উপরে উঠতে আসছে মিষ্টি কুমড়াতে, তখনই কি করবা, একটা মাত্র টমেটো ফালি করে মাঝখান দিয়ে দিবা, মানে ভাজি করে নিবা। আর ঠিক তখনই কিন্তু ঢাকনা দিয়ে ভাজি করে নিতে পারো যাতে করে দ্রুত করে সিদ্ধ হয় টমেটোটা। হ্যাঁ, তো মোটামুটি সবগুলো আমার কিন্তু ভাজি হয়ে গেছে। এখন দেখো আমি কিন্তু প্রথমেই শুকনো মরিচ দিয়ে দিলাম, সেই সাথে কাঁচা পেঁয়াজ আর হইছে গিয়া লবণ দিয়া একটা ভর্তা বানিয়ে নিতেছি। এটা মরিচের ভর্তা কইতারো। এরপরে দেখো আমি কিন্তু টমেটোগুলা দিয়ে দিতেছি। টমেটোর উপরে যে বাহলটা আছে এই বাহলটা আমি ফালাই নিতেছি। তারপরে টমেটোগুলারে মরিচের ভর্তার সাথে সুন্দরভাবে মিক্স করে নিতেছি। তারপরে দেখো আমি কিন্তু ওই যে মিষ্টি কুমড়া ভাজা রাখছিলাম ওগুলা দিয়ে দিলাম এবং সেই সাথে ভাজি করে রাখছিলাম যে পেঁয়াজগুলো ওগুলাও দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুনগুলো আর কি একসাথে সবগুলো সুন্দর করে মিক্স করার পরে আমি এখানে সিক্রেট ইনগ্রেডিয়েন্টসের কথা বলছিলাম, সেটা হচ্ছে ঘি। আর এই ঘিটা দেওয়ার কারণে ভর্তাটা একবার রাজকীয় লেভেলে চলে গেছে, খাইতে একবার ডাহাতি লেভেলের মজা। তো তোমরা কিন্তু এখানে সরষের তেল ব্যবহার করতে পারবে না, আমি কিন্তু সরষের তেল দিই না, আমি শুধুমাত্র ঘি দিয়ে কিন্তু এটা মাখাইছি। তো তোমরা ঘি এনে দিতে হইব। আমার মেয়ে বাবুজিরা, যদি তোমরা চাও যে এই ভর্তার অন্যজনের দেহ হোক সি হোক বউ ফুকারে মনে হয়, তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবা। সেই সাথে তোমার আইডিতে টাইমলাইনে শেয়ার করে রেখে দিও যাতে করে ঝটপট দেখে বানায় খেয়াল তারো। আর আকাশী স্তর পেজটাতে ফলো দিবা, আকাশী স্তর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, গরম গরম ভাতের সাথে খাইবা, খাইলে বুঝতে পারবা যে এটা কি লেভেলের মজা। আর খাওয়ার পরে কইবা বুঝি কি জাক্কাস লেভেলের একটা ভর্তা শিখাইলা।